যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে সাবমেরিন যুদ্ধের প্রস্তুতি শুরু করেছে চীন। এজন্য প্রশান্ত, ভারত ও আর্কটিক মহাসাগর জুড়ে সমুদ্র তলের বিরল মানচিত্র তৈরি ও নজরদারির এক বিশাল সামরিক প্রস্তুতি শুরু করেছে দেশটি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভবিষ্যতের সাবমেরিন যুদ্ধের জন্য গুরুত্বপূর্ণ তথ্য ভান্ডার গড়ে তুলতে এই উদ্যোগ নিয়েছে চীন। প্রতিবেদন অনুযায়ী ওশান ইউনিভার্সিটি অফ চায়না পরিচালিত গবেষণা জাহাজ 2024-25 সালে তাইওয়ান, গুয়াম এবং ভারত মহাসাগরে গুরুত্বপূর্ণ এলাকায় বারবার চলাচল করে সমুদ্র তল ও পানির বৈশিষ্ট্য নিয়ে তথ্য সংগ্রহ করেছে। বিশেষজ্ঞদের মতে এই তথ্য সাবমেরিন পরিচালনা ও প্রতিপক্ষের সাবমেরিন শনাক্তে কাজে লাগাতে পারে বেইজিং। দেশের মানুষকে প্রতিদিন সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে সেফটি কেবল সহ এলো সেফ সিলিং ফ্যান। চীনের এই কর্মসূচিতে অসংখ্য গবেষণা জাহাজ ও শত শত সেন্সর যুক্ত রয়েছে। চীনের গেল 5 বছরের জাহাজ চলাচলের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বেশ কয়েকটি জাহাজ সরাসরি সমুদ্র তলে মানচিত্র তৈরিতে যুক্ত রয়েছে। বিশ্লেষকদের মতে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের অধীনে সিভিল মিলিটারি ফিউশন নীতির কারণে বেসামরিক গবেষণা ও সামরিক কাজে ব্যবহৃত হচ্ছে। চীন এটিকে স্বচ্ছ মহাসাগর প্রকল্পের অংশ হিসেবে দেখালেও মার্কিন কর্মকর্তারা একে কৌশলগত প্রস্তুতি হিসেবে দেখছেন এবং চীনের এই কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র বেশ উদ্বিগ্ন। বিশ্লেষকরা বলছেন, চীনের এই বিশাল সমুদ্র জরিপ কর্মসূচি দেশটির সামুদ্রিক শক্তির বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে, যা যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কৌশলগত সুবিধাকে চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে।